জেবিএস টিউশন সেন্টার। মেয়েটিকে আমি প্র্যাকটিক্যাল চেক করব যে একটা লেসন 7 থেকে একটি প্রথম প্যারাগ্রাফ আমি ওর বই থেকে বোর্ডে লিখেছি, এবং ও আগামীতে কিভাবে পড়া শিখবে, কতটা শিখবে বা কতটা ও বর্তমানে জানছে, সেটাই আমি প্রমাণস্বরূপ ওর কাছে আমি জিজ্ঞেস করছি। চলুন দেখা যাক। চল লিখে দেওয়া, পড়ে শোনো আমাকে, জোর করে পড়। আর স্কেল নে, স্কেলটা নিয়ে বলতে হবে তো। তাড়াতাড়ি কর, রেকর্ডিং চলছে, স্কেল দেখা। TIME কি হবে? হ্যাঁ, জোর তাড়াতাড়ি বল, জোর করে বল। বাংলায় হবে ময়ূর। ময়ূরকে ইংরেজিতে কি বলে? তোকে তোর মাথাটা শুধু দেখা যাচ্ছে। ওটা হবে, বলতে পারলি না, আমি বলে দিচ্ছি, পিকক। তারপরে বল। তারপরে LIVET আছে, কি হবে ওখানে? বাংলা হবে, মানে হবে বাংলা, বাস করতো, কি হবে তাহলে ওটা? তোর কিন্তু আমি চেক করছি এটা তুই কতটা পারছিস এবং কিভাবে পারবি সেটাই আমি প্রমাণ রাখছি। বল। দশ মিনিট কিন্তু রেকর্ডিং চলবে, মাত্র দুই দুই ক্রস করেছে। বল। একটু বল, পারবি কি পারবি না বল। ওকে, চলে আয়, এবার আমি পড়িয়ে দিচ্ছি। আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিই, তাহলে পড়াটা তোর পড়তে সুবিধা হবে। এবং যখন তুই এটা খাতায় লিখবি, আমি কিন্তু এরপরে বোর্ডে লিখবো, আর এই ভিডিওটা থেকে তো খাতায় বাড়িতে লিখতে হবে। ওকে, ভালো করে বুঝে নি, কিন্তু এখন আমি অত চাপ দিচ্ছি না। আচ্ছা, চলে যাচ্ছি কিন্তু এবার বোর্ডে আমি। ওকে, বোর্ডে চলে গেলাম। আমার পড়াটা তুই শুনবি এবং শুনে এসে আমাকে কিন্তু ক্লাসে বলবি। ওকে, আমি প্রথমে মানে রিডিং করবো সেন্টেন্স ওয়াইজ, একে একে, আর তারপরে বাংলা মানে কোথাও কোথাও বলে দেবো। ঠিক আছে? তো বই এগুলো লেখাই আছে, তাহলে সহজ হয়ে যাবে। তো সময় একটু নির্ধারিত সময়, তার কারণ মাকে তুমি বলবে যে তুমি যে মানে 2 সপ্তাহ নাগাদ আসছো, তো হ্যাঁ, বন্ধ করে এবার। বন্ধ হয়নি তো রে, রেকর্ডিং শুরু হয়েছে তো। ভুল করিসনি তো? মেয়েটা একবার ভুল করলো, তার জন্য আবার করছে। ওকে, ভিজিটেড। ওকে ওকে, ফ্যান্টাস্টিক। আমি একটু তোর একটু ম্যাক্সিমাইজ করে নিই, তাহলে দেখতে তোর সুবিধা হবে। আরিফা, কই গো, তুমি শুনতে পাচ্ছ? ওকে, আমি তোমাকে প্রথমে রিডিং পড়া শুনিয়ে দিই, তারপর একটু মানে পড়ে দিয়ে পাঠিয়ে দিই তোমাকে। বাড়ি আছে, তোমার টাইম শেষ হয়ে আসছে। ওকে, তারপর পড়া শুরু করবো। রেডি? পড়ছি, দেখো। Once upon a time, a peacock lived in a forest beside a lake. He was proud of his beauty. Every day he used to go to lake. There he looked at his own reflection in the water. Ah, what a beautiful bird am I! My feathers and wings are so beautiful, he used to say to himself. ওকে, এবার কিন্তু একটু মানে দেখো, অনুবাদ দেখো। ওকে,
পড়ছি, ওয়ান্স আপন এ টাইম, এখন এক সময়, কোনো এক সময়, কিছু বলছিস তুই? ওকে, তাহলে কোন এক সময় দেখো, ওয়ান্স মানে একবার, আর আপন মানে উপরে, এ মানে একটি, আর টাইম মানে সময়। তাহলে কোন এক সময় এ পিকক, এ মানে একটি, আর পিকক মানে ময়ূর, একটি ময়ূর লিভড মানে বাস করতো, এটা ভেটু, লিভড মানে বাস করতো, ইন মানে মধ্যে, এ মানে একটি, ফরেস্ট মানে বন, বিসাইড মানে পাশে, এ মানে একটি, লেক মানে হ্রদ মানে ছোট পুকুরকে বা দিঘিকে বলে। তাহলে একদা এক সময় একটি ময়ূর একটি হ্রদের পাশে মানে দিঘির পাশে বাস করত। ওকে, হি ওয়াজ মানে সে ছিল, হি মানে সে, আর ওয়াজ মানে ছিল, সে ছিল প্রাউড, প্রাউড মানে গর্বিত, অহংকারী। তাহলে অফ মানে এর, আর হিজ মানে তাহার, আর বিউটি মানে সৌন্দর্য, মানে সে তার সৌন্দর্যের জন্য খুব অহংকারী ছিল। দেখ এবার, ওকে, কেন যা। তারপর দেখো, এভরিডে হি ইউজ টু গো টু লেক, মানে প্রতিদিন সে ওই দিঘিতে যেত। এখানে কথা তোমাকে আমি বললাম না, এই যে ইউজ টু কথাটার মানে পুরোনো দিনের কোনো অভ্যাসগত কাজ যেটা বর্তমানে কোনো তার অস্তিত্ব নেই, সেই যদি অভ্যাস বা কথা যদি হয় তাহলে কিন্তু ইউজ টু বসে। তুমি এখন বুঝবে না, আগামীতে বুঝতে হবে। তুমি ভেবে নিয়ে না যে তোমাকে যেটা পড়া দিয়েছে সেটাই সব থেকে জটিল কাজ, এর থেকেও জটিল কাজ কিছু আছে। ওকে, তুমি শুনবে পড়াগুলো, তুমি তো কিছু কাজ দুটো তো পড়া আমাকে প্যারাগ্রাফ দিয়েছো, খুব সুন্দর হয়েছে তো। ওকে, তাহলে দেয়ার হি লুকড এট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, মানে বলছে সেখানে জলে সে তার নিজের প্রতিবিম্ব মানে ছবি দেখতে পেল, ছায়াটা দেখতে পেল। দেখো, দেয়ার মানে সেখানে, যদিও দেয়ার ভাষা এখানে আলাদা হয়, ইন্ট্রোডাক্টরি হিসাবে বসে, তো তো দেয়ার মানে সেখানে, মানে অ্যাডভার্ব প্লেস হবে। তা দেয়ার মানে সেখানে, হি মানে সে, লুকড মানে দেখতে পেল, অ্যাট মানে তে, হিজ মানে তাহার, ওন মানে নিজস্ব, রিফ্লেকশন মানে ছবি বা ছায়া, আর ইন মানে মধ্যে, দা মানে টিটা খানাখানি, আর ওয়াটার মানে জল। সেই জলে সে তার ওই রিফ্লেকশনটা মানে ছায়াটা দেখতে পেল। ওকে, ও হোয়াট বিউটিফুল বার্ড অ্যাম আই, তো বলছে ও কি আশ্চর্য। হোয়াট মানে তোমার এটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, মানে আবেগসূচক বাক্য, তাই হোয়াট বিউটিফুল কত সুন্দর, বার্ড মানে পাখি, অ্যাম মানে হই, আর আই মানে আমি, তাহলে আমি কত সুন্দর পাখি আমি। মাই ফেদার্স, মাই মানে আমার, আর ফেদার্স মানে পালকগুলি। দেখো এখানে এস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। তাহলে আমার পালকগুলি, অ্যান্ড মানে এবং, যেটাকে আর বলা হয়, তাহলে আরিফা আর মান্নাত ওরা দুটো ক্লাসমেট, তো এই জন্য আর বলা হয়। তো অ্যান্ড মানে এবং, এই কথাটা এবংকে আমরা আর বলি। তাহলে ফেদার্স অ্যান্ড উইংস মানে পালকগুলি এবং ডানাগুলি, পালকগুলি আর ডানাগুলি, তাই আরটাকে এবং আমরা বলছি। আর আর মানে হয়, সো মানে সুতরাং, তাই, জন্য, অতএব, অনেক মানে হয়, বিউটিফুল মানে সুন্দর। তাহলে বলছে আমার এই মানে পালকগুলো এবং দানাগুলো কত সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, মানে হিমসেলফ মানে তিনি স্বয়ং, সে নিজে বলতো যে আমার ডানাগুলো এবং পালকগুলো কত সুন্দর। আমি আরো একবার মানে দেখবেন কতটুকু ভিডিওটা কত দেখবেন হলো। আমি আরেকবার তোমাকে রিডিং পড়ি শুনে দিচ্ছি, আমি তোমাকে মানে যদি না বলতে পারো তুমি কিন্তু আমাকে রিডিং করে দিবে। ওকে, কয় মিনিট হলো বলতো? স্যার 8 মিনিট হয়েছে। আমি ওকে রিডিং পড়া করে দিই, রিডিং পড়া কিন্তু অবশ্যই আমার চাই কিন্তু। ওকে, বুঝিয়ে বলতে পারছি তো, কথাটা শুনবি কিন্তু আমার, মানে রিডিং পড়াগুলো আমাকে অবশ্যই দিবি। আমি আবার পড়ে শোনাচ্ছি, তোকে মায়ের ভিডিও থেকে মোবাইল থেকে তুই দেখতে গেলাম, পড়ছি। Once upon a time, a peacock lived in a forest beside a lake. He was proud of his beauty. Every day he used to go to lake. There he looked at his own reflection in the water. Oh, what beautiful bird am I! My feathers and wings are so beautiful. He used to say to himself. ওকে, আমি অনেকগুলো কথা বলা বাকি থেকে গেল। কেন? যে তুমি সকলে যদি বিস্তারিত এখন বলি তাহলে তুমি এগুলো বুঝবে না। এখন তুমি আমার সাথে একটাই কন্ডিশন থাকলো, তুমি আমাকে রিডিং পড়া দিবে।
আর বিষয় হচ্ছে কি, যদি একবার করে তুমি রিডিং করা করতে পারো, একবার দেখে ভিডিওটা, তাহলে অবশ্যই একবার দেখবে। আদারওয়াইজ যদি 10 বার দেখতে হয়, তোমাকে 10 বার দেখতে হবে। এনিহাউ তোমাকে রিডিং পড়া চাই কিন্তু। আর হাতে লেখা যেটা দিয়েছি, ওকে, বুঝে বলতে পারলাম? হ্যাঁ কি না বলো? ওকে। আমি আমি তো বেশ কয়েক মাস থেকে তোদের স্কুলের ছেলে মেয়েকে, বাচ্চাগুলোকে পড়াচ্ছি, কিন্তু বিষয় হচ্ছে কি যে এর আগেও আমি অনেকজনকে পড়াতাম। তো সব থেকে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম। কারণ আমি পড়াগুলো বন্ধ রেখেছিলাম ওই রুমগুলো করার জন্য, কারণ এই টিউশন সেন্টার এখানে থাকবে না, নিচে নেমে যাবে। এটা তো আমাদের টিউশন সেন্টার। ওকে, বুঝিয়ে বলতে পারছি তো? তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো মেশিন আছে আমাদের, আরও ঘরে মেশিন আছে, তোমাদের পেছনে কত মেশিন আছে। তো এবার তো বাচ্চারা সব পড়তে আসবে, তো তোমরা কিন্তু সময় তোমাদের যতটুকু বেঁধে দেওয়া হবে, মানে উল্লেখ করা হবে, তোমাকে সেই সময় আসতে হবে এবং যেতে হবে। ওকে, যেমন তুমি একা পড়ছিলে এখন এই সেশনে, তারপরে মান্নাত এলো, আরও কেউ আসবে। তো সময় কিন্তু নির্ধারিত, যেটা যা সময় লিখে দেওয়া হবে। তুমি কিন্তু আবার সোমবার আসবে কিন্তু, ওকে? মাকে তুমি বলবে কথা হলো। আর মা যখন এখানে আসবে, তোমাকে যখন আজকে রেখে গেল, তখন তুমি মাকে আমার সাথে দেখা করতে বলবে, ওকে? তুমি আজকে এসো কিন্তু।